এবার জানবো লঞ্চ যাত্রার খবর। রাজধানী সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, কেমন দেখছেন লঞ্চ যাত্রা? ভিড় কেমন? আর যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানান আমাদের। রীতা, আপনি জানেন যে এই লঞ্চ ঘাট থেকে মূলত সদরঘাট লঞ্চ ঘাট থেকে প্রতিদিন 60টির মতো লঞ্চ ছেড়ে যাচ্ছে এখানে, এবং প্রতিদিন 8 থেকে 10 লাখ মানুষ এই নদীপথ ব্যবহার করছেন। যদিও পদ্মা সেতু হওয়ার পরে আমরা দেখেছি গত কয়েক বছর যে লঞ্চে যাত্রী কিছুটা কম ছিল, কিন্তু এবারের চিত্রটা একটু ভিন্ন রকম মনে হচ্ছে, এবং প্রতিনিয়ত যে যাত্রীরা তারা কিন্তু আসছেন, এবং লঞ্চে অন্যান্য পরিবহনের চেয়ে একটু আরামদায়ক এবং সহজেই যাওয়া যায় বলেই যাত্রীরা বেছে নিয়েছেন। এবং যে বিষয়টি আজকে যদি ঈদের চাঁদ দেখা যায় বা আগামীকালকে যদি চাঁদ দেখা যায়, পরশুদিন ঈদ হবে, এবং এই ঈদকে সামনে রেখে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ কিন্তু শহর ছেড়ে তারা যার যার গ্রামের বাড়িতে যাচ্ছেন ঈদ উদযাপন করতে। গতকালকে লঞ্চে একটি দুর্ঘটনার কারণে যাত্রীরা কিছুটা শঙ্কিত এবং অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা যতদূর জানতে পেরেছি, তারা বলছেন যে এই সদরঘাটের মতো একটি এলাকায় শুধুমাত্র একটি লঞ্চ ঘাটে ভিড়ানো বা ট্রলারে করে উঠে যাওয়ার সময় যে দুর্ঘটনা, সেটা অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যে উদ্বেগ উঠেছিল সেটা প্রশমিত করার জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি একটি কমিটি, দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং এই তদন্ত কমিটির রিপোর্ট আসার পর এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার অনেকটা নির্বিঘ্নেই যাতায়াত করতে পারছেন, এবং লঞ্চের যে ভাড়ার যে প্রসঙ্গটাও দেখতে পাচ্ছি আমরা। লঞ্চ যে পরিবহন যে যারা শ্রমিক ছিল বা যারা লঞ্চের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথেও কথা বলেছি, যাত্রীদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে ভাড়ার যে বিষয়টা, সেটা সেই অতিরিক্ত যে ভাড়ার প্রসঙ্গ অন্যান্য বার আমরা দেখেছিলাম, কিন্তু এবার সেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, এবং লঞ্চে অনেকটা নির্বিঘ্নেই আসলে সাধারণ যাত্রীরা তারা যাতায়াত করতে পারছেন। তো এখান থেকে মূলত ছেড়ে যাচ্ছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর সহ বিভিন্ন দক্ষিণাঞ্চলের, বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় যে সমস্ত জেলাগুলো আছে সেই জেলার যাত্রীরা মূলত এখান থেকে ছেড়ে যাচ্ছেন। এবং এই পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। এখন থেকে এই মুহূর্তে থেকে আমি আসলে ফিরে যেতে চাচ্ছি স্টুডিওতে। রীতা, ধন্যবাদ মানিক শিকদার।